জানা গেল সেই প্রতীক্ষিত সময়, সেই প্রতীক্ষিত ভোটের ক্ষণগণনা আমরা শুরু করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মধ্য দিয়ে। জানা গেল যে 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, যেটি কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মধ্য দিয়ে স্পষ্ট করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন থেকে শুরু করে সবাইকে তিনি ভোটে অংশ নেওয়ার জন্য কিংবা ভোটের আচরণবিধি মেনে নেওয়ার জন্য কিন্তু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। এই প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের শুরুতে আমরা দেখেছিলাম তিনি মহান মুক্তিযুদ্ধ এবং সেই সাথে সবশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, তিনি সেই বিষয়টি তুলে ধরেছেন এবং একে একে কিন্তু নির্বাচন কমিশনার যে মাসের যে কার্যসূচি রয়েছে সেগুলো তুলে ধরেছেন এবং তিনি শুরুতে যেমনটি বলেছিলেন যে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে তারা কাজ করেছে, ছবিযুক্ত ভোটার তালিকা নিয়ে তারা কাজ করেছে বিশেষভাবে, এবং এবারই প্রথম বলা চলে এবারই কিন্তু ভোটার তালিকা আইনে পরিবর্তন করে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদেরকে কিন্তু ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, যেটি প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণের মধ্য দিয়ে আরও স্পষ্ট করেছেন। এবং তিনি যেমনটি বলেছেন যে জাতির কাছে দায়বদ্ধতার জায়গা থেকে তিনি তার কমিশন মূলত এই কাজগুলো করেছে। এবং একই সাথে প্রধান নির্বাচন কমিশনারের মুখে আরও একটি যে বিষয় ছিল যে যেহেতু 24-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে প্রবাসীদের একটি অন্যরকম একটি ভূমিকা থাকে বাংলাদেশের জন্য তথা তার দেশের জন্য, সেই প্রেক্ষাপটে তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি বলেছেন যে আমরা এই মুহূর্তে জেনেছি যে এনসিপি এই প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে, আমরা সেটি শুনে আসব। 25 লাখ টাকার যে নিয়ম নীতি দেওয়া হয়েছে, আমরা আমাদের প্রার্থীদের ক্ষেত্রে এই কমিটমেন্ট দিয়েছি যে আমরা এর মধ্যেই থাকব। অন্যান্য প্রার্থী যারা রয়েছে নির্বাচন কমিশন আশা করি এই বিষয়টি নিশ্চিত করবে, যদি না করতে পারে তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে। এবং পুরো বাংলাদেশের জনগণের যে দেওয়ালগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এটি পোস্টারের অপসংস্কৃতিতে ভরে গিয়েছে। আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামী ভালো, সুষ্ঠু, সুন্দর এবং সৎ, যোগ্য, যেটা আমরা দীর্ঘকালীন অপেক্ষা করেছিলাম এমন একটি নির্বাচনে যেতে পারব। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে অনলাইনে যারা আমাদের নারী প্রার্থী রয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছিলাম। আমরা বলেছিলাম সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের হ্যারাসমেন্টের বিষয়ে তারা একটি মনিটরিং সেল গঠন করার জন্য। আমরা এই বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাইনি। আমরা আশা করব বাংলাদেশের যারা তরুণ এবং নারী সমাজ রয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল, তাদের প্রোটেকশনের জন্য একটি মনিটরিং সেল দ্রুত গঠন করা হোক, যেটার মধ্য দিয়ে আমরা নারীদেরকে অসুস্থ মস্তিষ্কের যে প্রতিনিয়ত নারীদের উপরে ভয়ঙ্কর রূপে আক্রমণ চালাচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাব। এবং সর্বোপরি আমরা বলতে পারি এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। আর এই নির্বাচন যেটা হচ্ছে, এটা আমরা আগেও বলেছিলাম, এটি একটি লন্ডন ডিলের মধ্য দিয়ে হয়েছিল। এটা যদি দেশে ঘোষণা হতো বাংলাদেশের সকল দলগুলোকে নিয়ে, সেটার মধ্যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা অনেক বেশি এগিয়ে আসতো। এবং এই সরকার গঠন হওয়ার পরে এই সরকার নির্বাচন করবে না বলে যারা অভিযোগ করেছিল, যারা এই সরকারের উপরে ঘাড়ে বন্দুক রেখে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল, তাদের সেই জনগণকে ভয় ভীতি ছড়ানোর যে তারা আশঙ্কা প্রকাশ করেছিল, সেই আশঙ্কা আজকে হলো সরকার দূর করলো। আমরা আশা করি যে ভবিষ্যতেও যে রিফর্ম অ্যাসেম্বলি হবে, গণভোট হবে, সেই বিষয়ে সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণের পক্ষে তারা দাঁড়াবে। এবং আমাদের যে গণভোট, এটা আগামী 100 বছরের জন্য, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, একটি নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই। নির্বাচন 5 বছরের জন্য, তো সংস্কারের জন্য সকল দল মত নির্বিশেষে বর্ণ জাতি যারা রয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা হাঁকে জয়যুক্ত করবেন
এবং একটি নতুন বাংলাদেশ আপনারা পুনর্গঠন করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা শুনছিলাম এখানটায় যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনের যে ভাষণ সেই ভাষণ নিয়ে মূলত, এবং একই সাথে সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে কিংবা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে দলটির পক্ষ থেকে, যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের যে অন্যতম বিষয়গুলো ছিল তার মধ্যে যে সংস্কার, বিচার এবং সঠিক সময় নির্বাচন দেওয়ার একটি প্রেক্ষাপট, সেটি কিন্তু ইতিমধ্যে বলা চলে নির্বাচন কমিশনারের তথা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণের মধ্য দিয়ে স্পষ্ট হতে চলল যে আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে সেই প্রতীক্ষিত নির্বাচন, যেটিকে বলা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন, এবং একই সাথে সেদিন হতে যাচ্ছে মূলত গণভোট, যেটিকে ঘিরে মূলত সরকার এবং সেই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে সেটি নিয়ে মূলত মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে। এবং একই সাথে যেহেতু গণভোটের বিষয়গুলো রয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে একটি প্রেক্ষাপট, হ্যাঁ কিংবা না ভোট, সেটি নিয়ে নির্বাচন আমরা দেখেছিলাম যে এর আগে রাজনৈতিক দলগুলো বারে বারে বসেছিল এবং তাদের মধ্যে যে আলাপ আলোচনা ছিল তা সেটির প্রেক্ষাপটে মূলত গণভোটের যে প্রশ্ন, 4টি প্রশ্নে এক উত্তর হ্যাঁ না ভোট, সেটি সাজানো হয়েছে, আমরা তেমনটি লক্ষ্য করছি। এবং এর আগেও কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু নির্বাচন কমিশনের যে তাদের তফসিল ঘিরে তাদের যে ভাষণ কিংবা তাদের যে দিন ভোটের যে ক্ষণগণনার যে আনুষ্ঠানিক প্রেক্ষাপট সেটি তুলে ধরার ফলে মূলত নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হচ্ছে। এবং একই সাথে যে বিষয়টি বলা হচ্ছে যে বর্তমান সময়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিষয়টি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম একেবারে শুরুতে যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ এবং সেই সাথে যে 24-এর গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপটগুলো সেটি ঘিরে, এবং সেই সাথে আমরা দেখেছিলাম তিনি প্রবাসী ভোটিং নিয়ে কথা বলেছেন এবং প্রবাসী ভোটের যে অগ্রগতি, ইতিমধ্যে প্রায় বলা চলে 3 লাখের বেশি প্রবাসী ভোটার তারা কিন্তু অ্যাপসের মাধ্যমে, পোস্টাল ভোট বিডির মাধ্যমে তারা রেজিস্ট্রেশন কার্যক্রম করেছেন। এবং হয়তোবা কাল থেকেই দেশীয় পর্যায়ে যে যারা পোস্টাল ভোট অ্যাপ বিডির মাধ্যমে ভোট দিবেন তাদের কার্যক্রমও শুরু হবে, আমরা তেমনটি জানতে পেরেছি, এবং যেটি চলবে মূলত চলতি মাসের 25 তারিখ পর্যন্ত। এবং সব মিলিয়ে যেমনটি বলছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার একেবারে বলা ছিল ঠিক 6টায় তিনি ভিটিভি এবং বাংলাদেশ বেতারে এবং তেমনটি বলেছেন, এবং এর ফলে মূলত বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ব্রিফ করছেন, আমরা সেই বক্তব্য শুনে আসবো। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই এবং সেটাকে নিশ্চিত করতে চাই। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক অধিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবে। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে বিগত 15 বছর এই দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হব। আপনি জানেন যে প্রায় 9 মাস সংস্কার রাষ্ট্র যে সমস্ত সংস্কারের প্রয়োজন ছিল রাষ্ট্রের, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, কতগুলো বিষয়ে একমত হতে পারিনি, সেগুলো গণভোটের মাধ্যমে আসবে।
এবং একই সঙ্গে আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা। স্যার, আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, বাট জোটের সাথে একটু বোঝাপড়ার একটু অভাব রয়েছে। আমাদের কোনো সমস্যা নেই, রাজনৈতিক দলের মধ্যে থাকে। আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা আমরা দেইনি, আপনারা সবাই জানেন। আমরা প্রাথমিক কথা বলেছিলাম এবং আমরা সেই তালিকা এখন চূড়ান্ত হবে, হয়েই গেছে, প্রায় চূড়ান্ত হবে। আমাদের সঙ্গে দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ, সেই ভাষণের মাধ্যমে যে তফসিল ঘোষণা হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছেন এবং একই সাথে আমরা একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে এনসিপিও সেটিকে স্বাগত জানিয়েছেন এবং ইতিমধ্যে কথা বলছেন এনসিপির নেতা যে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সেটি আবারও আপনাদের সাথে নিয়ে শুনে আসবো। বাংলা যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাও ব্যাহত হওয়ার একটি আয়োজন চলছে। এবং আপনারা দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের মমতা মুখার্জি উনি বলছিলেন যে তাকে বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে। সো আমরা এখানে যারা বাঙালি রয়েছেন, আমাদের মুসলমান রয়েছেন, সিটিজেন রয়েছেন, আমরা সকলের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। আমরা যেমন আমাদের এই ভূখণ্ডের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, তেমনি বিশ্বের যেখানে মানুষ নিপীড়িত নির্যাতিত সেখানের মানুষের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যই ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। এবং আমরা সাথে সাথে স্বাধীনতার যে সংগ্রামী আমাদের যুদ্ধ ছিল সেখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে প্রেরণা সেটাও আমরা ধারণ করতে চাই এবং সেই যুদ্ধটা আমরা চালিয়ে যেতে চাই এবং সেটা কমপ্লিট বাংলাদেশে আমরা করতে চাই। সেজন্য আমি এই ইঙ্গিতটা দিয়েছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণটি ছিল সেই ভাষণের মধ্য দিয়ে মূলত নির্বাচন কমিশন তাদের যে আজ পর্যন্ত তাদের যে দায়িত্ব বলা চলে প্রায় 12.5 মাসের যে তাদের পথ চলা, তিনি কিন্তু সেই 12.5 মাসের পথ চলা নিয়ে তিনি কথা বলেছেন এবং শুরুতে যেমনটি বলছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে স্বচ্ছ ভোটার তালিকা, সেই ভোটার তালিকা নিয়ে কাজ করেছে বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা আইনে তারা পরিবর্তন এনে মূলত তারা যে কাজগুলো করেছে যে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদেরকে কিন্তু ভোটার তালিকা যুক্ত করা হয়েছে। তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণের মধ্য দিয়ে সেই বিষয়টি স্পষ্ট করেছেন এবং একই সাথে যেমনটি বলেছেন যে রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে উদ্দেশ্য করে যে মূলত যে আরপিও তথা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যেটি মূলত মূল আইন সংসদ নির্বাচন পরিচালনার জন্য এবং সেটির সাথে যে যুক্ত রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, সেই আচরণ বিধিমালার মধ্যে বেশ কিছু বিষয় সংযোজন বিয়োজন করা হয়েছে। তিনি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে বলেছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, মোটা দাগে বর্তমান নির্বাচন কমিশন যতগুলো কাজ করেছে, যেহেতু আপনারা জেনে থাকবেন যে এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার থেকে শুরু করে বেশ কয়েকটি সংস্কার কমিশন তারা কাজ করেছে এবং পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে বলা চলে প্রধান উপদেষ্টা কিংবা সরকারের বর্তমান যে সরকার রয়েছে তাদের মধ্য দিয়ে মূলত আমরা দেখেছিলাম বেশ কিছু সংশোধনী হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে এবং সব মিলে যদি আপনাদেরকে মোটা দাগে মূলত নির্বাচন নিয়ে বলি যে নির্বাচন কমিশন মূলত যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমগুলো মেনে তারা কিন্তু কাজ করেছে এবং ইতিমধ্যে আজকে যেহেতু তফসিল দিয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি মূলত জাতীয় সংসদ নির্বাচন তথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন হবে। আমরা আজকের দিন থেকে যদি সেই দিন পর্যন্ত হিসাব করি সেক্ষেত্রে 62 থেকে 63 দিনের একটি হিসেব রয়েছে। আমরা আপনাদেরকে দিনভর জানাচ্ছিলাম যে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষ থেকে যে একটি প্রস্তাবনা ছিল তফসিল থেকে ভোট আয়োজন পর্যন্ত, সেখানে আমরা হিসেব নিকেশ করে যেমনটি দেখেছি সেখানে 63 দিনের একটি বিষয় ছিল যেটি বর্তমান নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি সেই অনুযায়ী দিয়েছে বলা চলে। আমরা সেই পরিসংখ্যানটি আপনাদেরকে জানানোর জন্য আমরা কিন্তু আবারও দেখেছিলাম কিছুক্ষণ আগেই এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলাম। আমাদের আজকে সকাল থেকে কথা হচ্ছিল নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, এছাড়া অন্যান্য যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা কিন্তু ছিলেন এবং ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আজকের যে ভাষণটি হয়েছে সেই ভাষণটি মূলত গতকাল ভিটিভি এবং বাংলাদেশ বেতারে সেটি রেকর্ড করা হয়েছিল। সেই রেকর্ডিংয়ের সময় আমরা দেখেছিলাম যে যখন
ইসি সচিব তিনি জানিয়েছিলেন যে সেই ভাষণটি কখন নাগাদ হতে পারে, সেই প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের মধ্যে একটি ছোটোখাটো কথাবার্তা হচ্ছিল এবং এরপরে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনারদের সাথে প্রধান নির্বাচন কমিশনার আবারও বসেছিলেন এবং পরবর্তীতে ভাষণ চূড়ান্ত হয় এবং ভাষণ রেকর্ড হয়, এবং যেটি কিনা আমরা কিছুক্ষণ আগে তথা আজকে সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ হিসেবে আমরা দেখেছি, জেনেছি, আমরা উপলব্ধি করেছি। এবং সেই সাথে যে ভোটের যে মাহেন্দ্রক্ষণ, ভোটের যে তারিখ, সেই বিষয়ে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন এবং একই সাথে যেমনটি স্পষ্ট করেছেন মনোনয়ন গ্রহণ থেকে শুরু করে প্রচারণার সময়, সেই সাথে অন্যান্য ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট করেছেন। এবং একই সাথে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণটি ছিল, ভাষণের মাধ্যমে তিনি যেমনইভাবে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন, সেই সাথে তিনি কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেছেন। এবং আপনারা জেনে থাকবেন যে 24-এর গণঅভ্যুত্থানে যেহেতু প্রবাসী বাংলাদেশিদের অন্যতম একটি অবদান ছিল, তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে স্মরণ করে মূলত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছিল যে এবারে তারা কাজগুলো করার জন্য। সব মিলিয়ে বলা চলে যেহেতু ভোটের সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে এবং 12 ফেব্রুয়ারি ভোট হতে যাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে, হয়তোবা বর্তমান নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি কতটুকু গুছিয়ে নিতে পারে সেটি এখন দেখার বিষয়। দর্শক, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম।